শুধু গ্রামের সাহায্য চাই। ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব, একা যেতে দেব না। এভাবেই দুই বন্ধু জঙ্গলের পথে রওনা হলো। ঘন জঙ্গল, সূর্যের আলো কমছে, পাখির ডাক থেমে গেছে, পাতার শব্দ বাড়ছে। জঙ্গলে ঢুকতেই চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল গাছটাও তাদের দিকে তাকিয়ে আছে। এটা কোন শব্দ? এমন শব্দ তো আগে কখনো শুনিনি। আমার না খুব ভয় লাগছে রে। শোন, ভয় পাস না, সাহস হারালে এগোতে পারবো না। নিজের মনে সাহস নিয়ে আয়, কিচ্ছু হবে না। দূরে সোনালি আলো দেখা গেল, যেন কিছু জ্বলছে। তারা সেই আলোর দিকে হেঁটে চলেছে। ওটাই জাদুর গাছের আলো। বিশাল সোনালি আলো ছড়ানো গাছ, পাতার ফাঁকে ঝুলছে জাদুর মিষ্টি। মিঠু: এত সুন্দর, বিশ্বাসই হচ্ছে না, সব জায়গায় মিষ্টি ঝুলছে। কি সুন্দর গাছ, আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে রে খুব। অয়ন হাত বাড়ায়, কিন্তু গাছটা হঠাৎ ঝলমল করে ওঠে। একটা মৃদু কম্পন শুরু হয়। গাছ যেন অয়নকে পরীক্ষা করছে। হঠাৎ মাটিতে বড় ছায়া উপরে উঠে আসে। কে আমার গাছের কাছে? আমরা ভুল করে এসেছি। অয়ন: আমরা লোভী নই, আমরা শুধু ভালো চাই। গ্রামের মানুষ কষ্টে আছে, আমি তাদের সাহায্য করতে এসেছি। সবাই এমনই বলে, যদি সত্যিই লোভ না থাকে তবে পরীক্ষায় পাশ করো। দানব অয়নকে 3টি পরীক্ষা দিল। দানব ভয়ঙ্কর রূপ ধারণ করল। মাটি কাঁপছে, সে তার ছায়া থেকে পুরো ভয়ঙ্কর রূপ ধারণ করল। আমাকে দেখে পালিয়ে যাবি না? না, কারণ সত্যি মানুষ ভয় পায় না। দানব থেমে যায়। প্রথম পরীক্ষা পাস। দ্বিতীয় পরীক্ষা হলো, দানব 20টা সোনালি মিষ্টি দেখায়। দানব: সব নিয়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে? অয়ন: আমি শুধু একটাই চাই, যাতে আমার মা আর গ্রামের মানুষ হাসতে পারে। দানব গভীরভাবে তাকালো। দ্বিতীয় পরীক্ষাও পাস। দানব: আমি যদি তোর বন্ধুকে ধরে খেয়ে ফেলি, তাহলে তুই নিজের প্রাণ বাঁচাতে গেলে বন্ধুকে ছেড়ে যাবি? না, মিঠু আমার ভাইয়ের মতো, ওকে কিছু হলে আমি গাছ থেকে কিচ্ছু নেব না। দানব ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তৃতীয় পরীক্ষাও পাস। আসল রূপ ও বড়দান। দানবের শরীরের কালো ধোঁয়া সরে যাচ্ছে। দেখা গেল এক মহারাজা রক্ষক: আমি দানব নই, এই গাছের অভিভাবক। মানুষের লোভই আমাকে দানবের